আসসালামু আলাইকুম। জান্নাতের মুহূর্তগুলো কতই না সুন্দর হবে যখন আমরা দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, সোনা দানা, হীরা জহরত এবং রেশমের কাপড় দেখব। সেই সাথে যখন আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে মোলাকাত করব, যারা দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছিল, সেই সাথে তার বাবা মার সাথে মোলাকাত করবে এবং সেই দিন পিতামাতা তাদের সেই সমস্ত ছেলে মেয়েদের সাথে মোলাকাত করবে যারা শৈশবে মৃত্যুবরণ করেছিল। সেদিন এক ভাই অপর ভাইয়ের সাথে মোলাকাত করবে যে তার প্রিয়তম মানুষের সাথে মিলনের আকাঙ্ক্ষা করেছিল। তারা সেই দিন মিলিত হবে। যেদিন আমরা অসুস্থ ব্যক্তিকে একদম সুস্থ অবস্থায় দেখব, যেদিন আমরা অন্ধকে দৃষ্টিশক্তিপূর্ণ, বৃদ্ধকে পূর্ণ যুবক, যাদের শরীরে বিভিন্ন সংক্রমণ ছিল তাদেরকে সেই দিন সম্পূর্ণ তরুতাজা অবস্থায় দেখব। যাদের হাড় দুর্বল ছিল সেদিন তাদেরকে অনেক শক্তিশালী অবস্থায় দেখব। সেদিন বৃদ্ধা মহিলাকে তার যৌবন ফিরিয়ে দেওয়া হবে। সেই দিন এমন একটি আনন্দঘন দিন হবে যেদিন আমরা সমস্ত নবী আম্বিয়া কেরামদের সাথে পরিচিত হব। সেদিন আমরা সাহাবায়ে কেরামদেরকে সালাম প্রদান করব, ওলামায়ে কেরামদের সাথে মুসাফা করব, মুজাহিদদের মর্যাদা আমরা নিজ চোখে অবলোকন করব। সেদিন আমরা চর্মচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাব। যখন আমাদেরকে হাউজে কাউসারের দিকে নিয়ে যাওয়া হবে তখন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরে সম্ভাষণ জানাবেন। বড় বড় সাহাবায়ে কেরামরা আমাদেরকে সালাম প্রদান করবেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার পেয়ালায় ঘরে ঘরে আমাদেরকে হাউজে কাউসার পানি পান করাবেন। হাউজে কাউসার হচ্ছে এমন একটি পানি যা পান করলে তৃষ্ণা পাবে না। তখন আমাদেরকে বলা হবে যে ওই দেখো, ইনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই দেখো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের দিকে আসছেন। ওই দেখো, গাছের নিচে বীর মুজাহিদ হযরত খালিদ ইবনে আল ওয়ালিদ বসে আছেন। ওই দেখো, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের দিকেই তাকিয়ে আছেন। ওই দেখো, লজ্জাশীল ব্যক্তিটি বসে আছেন। উনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। ইনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওনার সাথেই জান্নাতের সর্দার হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। আমাদেরকে বলা হবে এই মুফাসসিরে কোরআন হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পর অদূরেই অনেক সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসবে। যখন আমরা সেই আজানের নিকটে পৌঁছাব তখন দেখতে পাব সে ব্যক্তি হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। অতঃপর আমরা অনেক সুন্দর কোকিলকণ্ঠী একটি আওয়াজ শুনতে পাব। যখন আমরা সেই আওয়াজ অনুসরণ করে তার সন্নিকটে গিয়ে পৌঁছাব এবং তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করব, তখন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলা হবে ইনি হচ্ছেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালাম। সেদিন এমন একটি দৃশ্যের অবতারণা ঘটবে, কুরআনুল কারিমে আমরা যে সমস্ত মানুষদের কাহিনী সম্পর্কে জেনে এসেছি তাদেরকে আমরা সেদিন স্বচক্ষে দেখতে পারব। অতঃপর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে আমার বান্দারা। তখন আমরা আল্লাহর সমীপে হাজির হয়ে বলব, হে আমাদের রব, আমরা তোমার দরবারে হাজির আছি। তখন আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমাদের কি কোনো কিছুর প্রয়োজন আছে? তখন জবাবে আমরা বলব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে যা প্রদান করেছেন তার চাইতে বেশি আমরা আর কি চাইতে পারি। আপনি আমাদের চেহারাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদের সবাইকে জান্নাতে অধিষ্ঠিত করেছেন এবং আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এ কথা শোনার পর আল্লাহ তাআলা তাঁর চেহারা থেকে পর্দা সরিয়ে দিবেন, আর তখন আমরা আল্লাহর দিদার স্বচক্ষে দর্শন করব। তখন আমরা বুঝতে পারব জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তো মহান আল্লাহ তাআলার দিদার। অতঃপর আল্লাহ তাআলা সকল বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, আজ থেকে আমি তোমাদের উপর সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে গেলাম। আমি তোমাদের উপর কখনো রাগ করব না এবং তোমাদের উপর কখনো আমার গজব বর্ষণ করব না। এরপর থেকে আমাদের সকাল সন্ধ্যা কতটাই না আনন্দময় হবে। আজ আমরা সমস্ত কষ্ট অতিক্রম করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। মুনাফিকি, নরহত্যা, পাপরাশি ইত্যাদি আজ আমরা অনেক পিছনে ফেলে এসেছি। সব ধরনের দুর্বলতা থেকে আজ আমরা চিরমুক্ত। এটাই হচ্ছে সেই জান্নাত
যার হকদার আমরা অনেক পরিশ্রম এবং আল্লাহকে সন্তুষ্ট করে অর্জন করতে পারি। শুনে রাখো, আল্লাহ তাআলার জিনিস অনেক দামি হয়ে থাকে, আর আল্লাহ তাআলার সেই জিনিসের নাম হচ্ছে জান্নাত। হে আল্লাহ, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা আছে এবং যাদের ওপর আমার হক রয়েছে, তাদেরকে সেই সুন্দর জান্নাতের বাগানে পৌঁছানোর ব্যবস্থা করে দিন এবং আমাদের সবাইকে মাফ করে দিন। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাবার উসিলায় আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টায় নিজেকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।